ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কুস ডায়েরি। আপনাদের সবাইকে স্বাগত। শুভ সন্ধ্যা। সন্ধ্যা ছেড়ে এখন রাত্রি হয়ে যাচ্ছে, কিন্তু সময় নেই, তাই এখনই রান্না করতে হচ্ছে। এখন সারাদিন সময় ছিল না। আপনারা সবাই খুব ভালো থাকুন এই কামনা করে আজকের পেজ শুরু করছি। আজকে আমার রান্না চিংড়ি মাছের বাটার মালাই। আমি আপনাদের দেখাবো চিংড়ি মাছের বাটার মালাই কিভাবে রান্না করছি। এই ধরুন চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে আমি এগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। ভালো করে ছাড়িয়ে নিয়ে এটাকে নুন, হলুদ আর অল্প ভিনিগার দিয়ে মাখিয়ে, ভিনিগার দিলে কি সুবিধা হয়, এই যে মাছগুলো ভাঙবে না আর গোটা গোটা থাকবে। ওই জন্য ভিনিগার দিয়ে, আপনাদের যদি একটু দেখা যায় যে মাছগুলো একটু নরম হয়ে গেছে, আপনারা ভিনিগার দিয়ে 10-15 মিনিট ভিজিয়ে রেখে দেবেন, তাহলে কিন্তু মাছগুলো আর ভাঙবে না, গোটা গোটা থাকবে। সে ভিনিগার নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে দেখুন পেঁয়াজ, আদা এবং রসুনটা ঘষে নিয়েছি, এই যে ঘষাটা দিয়ে গ্রেড করে নিয়েছি। এইবার আমি কড়াইয়ে তেল গরম করে দিয়েছি, গরম করতে দিয়েছি, গরম হয়েই এসছে। আমি এবার চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। আর এই যে দেখুন আমি এখানে নারকেলের দুধ রেডি করে রেখেছি। একটা গোটা নারকেল, ছোট্ট কিন্তু, ওই 250 গ্রাম ওজন। ওই নারকেলটাকে পুরোটাকে আমি মিক্সিতে বেটে আর আমি এটা দুধটাকে বের করে নিয়েছি। আমি শুরু করছি চিংড়ি মাছের বাটার মালাই। এই দেখুন চিংড়ি মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। তারপর ওই পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্টটা ছিল, ওই পেস্টটা আমি একটুখানি বাটার দিয়ে এবং তেল দিয়ে, যেটাতে চিংড়ি মাছ ভাজলাম সেই তেলটা তো ছিল, আর তার সাথে আমি একটুখানি বাটার দিয়েছি। দিয়ে আমি মিশ্রণটাকে দিয়ে এবার আমি একটুখানি নুন দিয়ে আর এটাকে ভাজছি যতক্ষণ না পর্যন্ত এটা লাল হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। তো এর সাথে আমি কি কি মশলা অ্যাড করব দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমি এটার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি। এবার এটার মধ্যে একটুখানি জল অ্যাড করে দেবো, আর সাথে একটুখানি টমেটো সস দেব। এটাকে ঘেটে নিলাম। পেঁয়াজ, এই যে পেঁয়াজ ভাজা ভাজা হচ্ছে, পেঁয়াজ আদা রসুনের পেস্টটা, তেল কম, আর খুব বেশি তেল দিয়ে রান্না করি না, কেন কি শরীর খারাপ হতে পারে। তেল বেশি খাওয়াও ভালো নয়, যেটুকু না দিলে নয়। আর যে বুদ্ধিটা বলেছি যে পেঁয়াজ আদা রসুন হোক বা পেঁয়াজ রসুন হোক বা হোক, অল্প একটু নুন দিয়ে দিলে না, একদম অল্প তেলে 2-3 দশন তেল দিলে, 2 দশন তেলেই আপনার অনেকটা পেঁয়াজ আদা রসুন কিন্তু ভাজা যাবে। একটুখানি লবণ দিয়ে দিতে হবে। তো আমিও এটাতে দেখুন তাই করেছি। দেখতে পাচ্ছেন এতটা পেঁয়াজ আদা রসুন কিন্তু কোথাও তেল সেভাবে দেখাচ্ছে না। আমি কিন্তু ওই কম তেলেই এটাকে ভেজে নেব। আবার দেখুন আমি যে মাছ ভেজেছি, মাছে যে প্রচুর তেল হচ্ছে তাও নাই। দেখুন মাছটা অনেকক্ষণ ধরে একটুখানি রেখে রেখে তুলেছি, তো দেখুন আমার হাতে কিন্তু তেল লাগছে না। এই যে মাছ আমার রয়েছে, হাতে কিন্তু তেল লাগছে না। তো আমি সেভাবেই কিন্তু এগুলোকে ভেজেছি।
আমি এটাতে একটুখানি টমেটো সস আর একটুখানি চিনি অ্যাড করেছি। এবার আমি মশলাটা অ্যাড করে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে কষাবো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার মশলা কষানোর পালা। দেখুন আমি হলুদ দিইনি, কিন্তু তাও একটা হলুদ হলুদ ভাব এসে গেছে। হলুদ কিন্তু আমি দিইনি একটুও। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, অনেক বেজে গেছে। আমি এই মশলাটা কষানোর সময় যখন তেল ছেড়ে দেবে, তখন আমি এর সাথে একটুখানি গরম মশলা অ্যাড করে দেবো। গরম মশলা বলতে আমি শুধুমাত্র ওই দারচিনি গুঁড়ো আর লঙের গুঁড়োই দেবো, এলাচটা দেবো না। আর ওই দারচিনির গুঁড়ো আর লঙের গুঁড়ো আমার বাড়িতে গুঁড়ানোই থাকে, কেন কি আমরা চায়ের সাথে ওটা খাই। আমাদের বাড়িতে সবাই লিকার চা খায়, আর ওই লিকার চায়ের সঙ্গে কিন্তু ওইগুলো থাকে। তো আমি একদিন আপনাদের চা বানানো দেখাবো, কি বাড়িতে তৈরি করা কি মশলা দিয়ে চা করলে চায়ের টেস্টও ভালো হয়, আর চা উপকারে লাগে আর কি, অপকার করে না। সেটাও একদিন দেখাবো। নিজে চা খাই না, তো চা খুব একটা আমি বুঝিও না, কিন্তু এখন আমি বুঝে গেছি। আর এখন আমি ওই লিকার চাটা মানে উইদাউট সুগার আমি কিন্তু খাই, আমার ভালো লাগে। তো আমি কি মশলা দিয়ে আজকে দেখাচ্ছি যে চিংড়ি মাছের বাটার মালাই রসা কেমন হচ্ছে আমি জানাচ্ছি, দেখাচ্ছি আপনাদের। আর আপনারাও কিন্তু বাড়িতে রান্নাটা করে দেখবেন এবং কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার রান্না যদি সত্যি ভালো লেগে থাকে, আমার অ্যাক্টিভিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার যারা পরিবার রয়েছেন, ফলোয়ার্সের পরিবার, তারা অতি অবশ্যই আমার একটা ফেসবুক পেজ এবং আমার একটা ইউটিউবেও চ্যানেল আছে, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার, কারণ আমি তো এই শুরু করেছি।
দেখতে পাচ্ছেন তেল ছাড়ছে। খুব বেশি তেল দেখতে পাবে না, কারণ তেল তো ছিলই না, তেল ছাড়ছে। এবার মশলাটা আমি একটুখানি জল দেবো, তারপর চিংড়ি মাছগুলোকে আমি ঢেলে দেবো। একটুখানি জল দিলাম। এর মধ্যে চিংড়ি মাছগুলোকে ঢেলে দিলাম। আমি একটু দারচিনির গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর লঙের গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি এটাকে ভালো করে নেড়ে নেবো। খুব স্মেল একদম ভীষণ ভাবে বেরিয়ে গেছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর বলবেন যে কেমন লেগেছে। এইবার আমি এটার মধ্যে আমি নারকেলের দুধ অ্যাড করব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এবার আমি নারকেলের দুধ অ্যাড করছি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে রুচি ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। কিছু পলাশের নেশা, কিছুটা চাপায় নেশা, তাই দিয়ে মনে রুচি মম ফাল্গুনে। আমার তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের বাটার মালাই রসা। আমি শেষে একটুখানি দেখুন বাটার দিয়ে দেবো, খুব অল্প করে দেবেন। তাতে বাড়িতে কারু যদি কোনো কিছু রিচ খাওয়ার অসুবিধা হয়, সমস্যা হয়, তাহলে তার কোনো ক্ষতি হবে না। খুব অল্প তেল মশলায় রান্নাটা করবেন, খেতে ভীষণ ভালো হবে। রেডি হয়ে গেছে চিংড়ি মাছের বাটার মালাই রসা। আজকের মতো এখানেই টাটা।
ভালো থাকবেন। শুভরাত্রি।